বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। আমি নতুন একটা অধ্যায় শুরু করেছিলাম, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের বেশ কিছু অঙ্ক সামনের দিনও গত দিন আমরা করে দিয়েছি। এখন আজকে একটা অঙ্ক করাচ্ছি, বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো। প্রবলেম 12, স্কোয়ার লিমিটেড হ্যাজ ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ 1,00,000 ইউনিটস পার ইয়ার। ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া আছে 1,00,000 ইউনিট। ডিনোমিনেটর ভলিউম ইজ রিগার্ডেড অ্যাজ 90,000 ইউনিট পার ইয়ার। এই ডিনোমিনেটর ভলিউমটা হচ্ছে আমাদের নর্মাল ক্যাপাসিটি হিসেবে ধরতে হবে। তাহলে আমাদের নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে কত? 90,000। আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1,00,000। এই 1,00,000-এর কোনো কাজ হবে না আমাদের অঙ্কে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ টাকা 5 পার ইউনিট। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড কস্ট বলতে বোঝাচ্ছে এটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, যেটা ডাইরেক্ট কস্টিংয়ে আমরা ব্যবহার করি। সেই কস্টটা সরাসরি দেওয়াই আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ টাকা 5 পার ইউনিট 5 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ইজ টাকা 2,70,000 পার ইয়ার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে কত? 2,70,000 পার ইয়ার। আর ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, এটা দেওয়া আছে 2 টাকা পার ইউনিট সোল্ড। যত ইউনিট বিক্রি করবে সেই ইউনিটকে আমরা গুণ করব 2 টাকা করে করে যেটা আসবে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। কত আছে? পার ইউনিট 2 টাকা, আর গুণ করে পাবো আমরা টোটাল কস্টটা। হোয়াইল ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইজ, আর ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেওয়া আছে কত টাকা? 1,00,000 টাকা পার ইয়ার। প্রত্যেক বছর খরচ হয় কত টাকা? ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস দেওয়া আছে কত টাকা? 1,00,000 টাকা। ইউনিট সেলিং প্রাইস ইজ টাকা 15 পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে কত টাকা? 1 ইউনিট বিক্রি হবে 15 টাকা করে। আচ্ছা, এখানে বলে দিয়েছে সেলস 75,000 ইউনিট। সেলসের ইউনিটের পরিমাণ দেওয়া আছে 75,000 ইউনিট। আচ্ছা, নেট ভেরিয়েন্স ফর স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ টাকা 20,000। পাশে লেখা আছে ডেবিট, যেহেতু পাশে ডেবিট দেওয়া আছে। ভেরিয়েবল এটা হচ্ছে আমাদের ফেভারেবল আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। এটা কি বলবো? আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। যদি এটা ক্রেডিট থাকতো তাহলে আমরা কি লিখতাম? ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। আমাদের এখানে ডেবিট কথাটা উল্লেখ আছে যেহেতু, সুতরাং এটাকে আমরা বলবো ভেরিয়েবল আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। টাকার পরিমাণ কত? 20,000। আচ্ছা, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 80,000 ইউনিটস। বিগিনিং ইনভেন্টরি 5,000 ইউনিটস। প্রোডাকশন দেওয়া আছে 80,000 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 5,000 ইউনিট। অল ভেরিয়েন্স আর রিটেন অফ অ্যাজ অ্যান অ্যাডজাস্টমেন্ট টু দ্য কস্ট অফ গুড সোল্ড। আচ্ছা, যাই হোক, এটা লাস্টে এই কথাটার কোনো কাজ নয় আমাদের অঙ্কে। এখানে রিকোয়ারমেন্ট এখন বলেছে কি? 1 নম্বরে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে একবারে অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। আবার বলেছে কি রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আমাদের তৈরি করতে বলেছে। এখন আমি সলিউশনে যাচ্ছি। প্রথমে আমাদের করতে হবে কি? ওয়ার্কিং। 1 নম্বর ওয়ার্কিং সলিউশন। প্রবলেম 12 সলিউশন। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, প্রথমে যেটা করবো আমরা পার্টিকুলার, তারপরে ডাইরেক্ট কস্টিং টাকা, অ্যাবজর্পশন কস্টিং টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা দেওয়া আছে। 5 টাকা আমরা 2 ঘরে লিখে দেবো 5 টাকা। ডাইরেক্ট কস্টিংয়ের নিচে লিখবো 5 টাকা, আবার অ্যাবজর্পশন কস্টিংয়ের নিচে লিখবো 5 টাকা। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে 1 বছরে কত টাকা? 2,70,000 টাকা। আর নর্মাল ক্যাপাসিটি এটাকে বলেছে হচ্ছে ডিনোমিনেটর ভলিউম। ডিনোমিনেটর ভলিউম এই অঙ্কে দেওয়া আছে। এটার পরিমাণ কত? 90,000। এই ডিনোমিনেটর ভলিউম দিয়ে আমরা এখন এটাকে ভাগ করব। 2,70,000-কে ভাগ করে পাচ্ছি কত? 3 টাকা। এই 3 টাকা আমরা সরাসরি লিখব অ্যাবজর্পশন কস্টিং এর কলাম বরাবর। কত টাকা? 3 টাকা। তাহলে 5 আর 3 যোগ করে এখানে 8 টাকা পাচ্ছি, আর এখানে 5 টাকায় আসবে। তাহলে টোটাল কস্ট পার ইউনিট ডাইরেক্ট কস্টিং মেথডে পেলাম 5 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে পেলাম 8 টাকা। এবার ওয়ার্কিং নাম্বার 2, প্রোডাকশান। আমাদের অঙ্কে প্রোডাকশান দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, আবার সেলসের পরিমাণও দেওয়া আছে, কিন্তু ক্লোজিংয়ের পরিমাণ অঙ্কের কোথাও দেওয়া নাই। সুতরাং আমরা ক্লোজিংটা এখন ক্যালকুলেশন করে বের করে নিচ্ছি। প্রোডাকশান প্লাস ওপেনিং মাইনাস সেলস সমান ক্লোজিং। প্রোডাকশনের পরিমাণ 80,000, ওপেনিং দেওয়া আছে 5,000, আর সেলসের পরিমাণ দেওয়া আছে 75,000 ইউনিট। ক্লোজিংটা আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে 10,000 ইউনিট। ক্লোজিংটাও পেয়ে গেলাম। এবার আমরা এই অঙ্কে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে প্রোডাকশানের পরিমাণ আর নর্মাল ক্যাপাসিটির পরিমাণ সমান না। প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে আমাদের অঙ্কে 80,000 ইউনিট,
আর ডিনোমিনেটর ভলিউম এটা দেওয়া আছে কত 90,000 ইউনিট। 80,000 প্রোডাকশান আর ডিনোমিনেটর ভলিউম বা নর্মাল ক্যাপাসিটি এটার পরিমাণ দেওয়া আছে 90,000। যেহেতু 90,000 আর 80,000 10,000 টাকা পার্থক্য হয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে আমরা কী করব, আন্ডার অ্যালোকেশনটা পাবো। নর্মাল ক্যাপাসিটিতে প্রোডাকশান কম করলে ওখান থেকে আন্ডার অ্যালোকেশন আসে, আর নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ বেশি হলে ওভার অ্যালোকেশন আসে। আমরা দেখতে পাচ্ছি নর্মাল ক্যাপাসিটি 90,000 আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 80,000, 10,000 ইউনিট কম তৈরি করেছে, সুতরাং এখানে আন্ডার অ্যালোকেশন আমরা পাচ্ছি। আন্ডার অ্যালোকেশন ওয়ার্কিং 3, ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন। আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশন ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পেয়েছি 3 টাকা। এই 3 টাকা দিয়ে আমরা এখন কী করবো, নর্মাল ক্যাপাসিটি 90,000 আর এটা ছিল কত 80,000। এখন 80,000 90,000 থেকে আমরা 80,000 বাদ দিব, বাদ দিয়ে আসে কত 10,000। এই 10,000 গুণন 3, 3 10 30,000 টাকা। এই 30,000 টাকাটা হচ্ছে আমাদের কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এবং এই আন্ডার অ্যালোকেশনটা আসবে কোথায়, আন্ডার অ্যালোকেশনটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব তখন ওইখানে আসবে। আচ্ছা, আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিলাম অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আসবে কোম্পানির নাম স্কয়ার লিমিটেড, রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1 স্কয়ার লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি। ফর দ্য ইয়ার এন্ডেড, টাইম আমাদের অঙ্কে উল্লেখ নাই তাই ডট 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 ফাঁকা রেখে দিলাম। পার্টিকুলার টাকা কলাম 2টা, টাকা টাকা। এবার প্রথমে আসবে সেলস, কত টাকা ছিল, সেলস আমাদের টাকা দেয়নি, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া ছিল 15 টাকা, আর সেলিং ইউনিট দেওয়া আছে, সেলস ইউনিট দেওয়া আছে কত 75,000। তাহলে 75,000 গুণ 15 করে পেলাম আমরা কত 11,25,000। এবার লেস কস্ট অফ গুড সোল্ড, এখানে আমরা লিখবো লেস কস্ট অফ গুড সোল্ড, যেহেতু অ্যাবজর্পশন কস্টিং সুতরাং ভেরিয়েবল কথাটা লেখা যাবে না, এখানে আমরা লিখবো কস্ট অফ গুড সোল্ড। প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, 5,000 ইউনিট ছিল, 5,000কে গুণ করবো আমরা 8 দিয়ে, 8টা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাকশন কস্ট পার ইউনিট রেটটা আমরা বের করে রেখেছি। আমরা এখন গুণ করবো 5,000 গুণন 8 করে পেলাম কত 5,8 40,000। তারপরে অ্যাড কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন কত 80,000 ছিল, 80,000কে 8 দিয়ে গুণ করলাম 6,40,000, দুটো যোগ করে যেটা আসলো এটা হচ্ছে 6,80,000। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের পরিমাণ পেলাম 6,80,000। এবার লেস করব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল, ইউনিট ছিল 10,000, এটা আমরা বের করেছি ওয়ার্কিং করে, এটাকে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট দিয়ে গুণ করবো 8 টাকা দিয়ে, 8 টাকা দিয়ে গুণ করলাম করে পেয়ে গেলাম কত 80,000। এটা আমরা বাদ দিব 6,80,000 থেকে, বাদ দিয়ে আসলো 6 লাখ। এই 6 লাখের নাম কি, কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, অ্যাট স্ট্যান্ডার্ড 6 লাখ। এই 6 লাখটার নামই হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা পেলাম। এবার এর সাথে অ্যাড হবে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, আনফেভারেবল কস্ট ভেরিয়েন্সের পরিমাণ দেওয়া আছে আমাদের অঙ্কে কত 20,000। আর আন্ডার অ্যালোকেশন আমরা ওয়ার্কিং 3তে বের করেছি, এটা ছিল 30,000, 20,000 30,000, এই দুইটি আমরা কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড 6 লাখ এর সাথে যোগ করব, যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 6,50,000। এই 6,50,000 নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, এর নাম কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এই 6,50,000কে আমরা বাদ দিব 11,25,000 সেলস থেকে, সেলস থেকে বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের পরিমাণ আসলো 4,75,000 টাকা। এবার লেস করব আমরা অপারেটিং এক্সপেন্সেস, এখান থেকে আমরা এখন অপারেটিং এক্সপেন্সেস বাদ দিব। অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া আছে কত, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স, এটা বলে দিয়েছিল যে পার ইউনিট সেল, সেলিং ইউনিটের সাথে 2 টাকা করে গুণ করতে হবে, বলে দিয়েছিল যে যা বিক্রি করবে তার প্রতি ইউনিটের জন্য 2 টাকা করে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে ধরতে হবে। তাহলে আমরা 75,000 ইউনিট বিক্রি করেছি, 75,000 ইউনিটকে আমরা 2 দিয়ে গুণ করলাম করে পেয়ে গেলাম 1,50,000। এটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আর আরও আসবে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কত 1 লাখ টাকা। এখন 1.5 লাখ প্লাস 1 লাখ আসলো 2.5 লাখ, 2.5 লাখ টাকাটা আমরা এখান থেকে বাদ দিব গ্রস প্রফিট থেকে, বাদ দিয়ে যেটা আসবে এর নাম হচ্ছে নেট ইনকাম। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা নেট ইনকামের পরিমাণ পেলাম 2,25,000 টাকা। এখন রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2তে আমাদের বলেছিল, রিকোয়ারমেন্ট 2তে বলেছে কি যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো আন্ডার ডাইরেক্ট কস্টিং মেথডে। আমরা সেম সিস্টেমে এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো ডাইরেক্ট কস্টিং মেথডে। স্কয়ার লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড ডট ডট ডট, পার্টিকুলার টাকা টাকা।
প্রথমে আসবে সেলস, একই রকমভাবে 75,000 গুণন 15, 11,25,000 টাকা, লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। এখানে ভেরিয়েবল কথাটা উল্লেখ করতে হবে কেন? কারণ এটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথড, তাই এখানে আমাদের ভেরিয়েবল কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে লেস লিখে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। কয় টাকা ছিল? এটা হচ্ছে আমাদের ইউনিট দেওয়া ছিল 5,000 বিগিনিং ইনভেন্টরি। এই 5,000কে গুণ করব, ডাইরেক্ট কস্টিংয়ের রেট পেয়েছি আমরা কত টাকা? 5 টাকা। তাহলে 5,000 গুণন 5, এই পেলাম 25,000 টাকা। অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের পরিমাণ 80,000, এটাকে আমরা রেট দিয়ে গুণ করলাম 5 টাকা দিয়ে গুণ করে পেলাম 4 লাখ টাকা। 4 লাখ আর 25,000 যোগ করে পেলাম 4,25,000 টাকা। আচ্ছা, এখান থেকে যে মানটা পেলাম 4,25,000, এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা বাদ দিব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে 10,000, ওয়ার্কিং করে আমরা বের করে নিয়েছি 2 নম্বর ওয়ার্কিংয়ে। ইন্ডিং ইনভেন্টরি ছিল 10,000, এটাকে আমরা রেট 5 দিয়ে গুণ করলাম 50,000। 50,000 এখান থেকে মাইনাস করব, মাইনাস করে পাচ্ছি 3,75,000। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। আচ্ছা, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম আমরা কত? 3,75,000। এবার আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, এখানে আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন আসে না, এখানে শুধু আসবে কি আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স। অ্যাড করবো আমরা আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স 20,000, অ্যাড করলাম, অ্যাড করে আসলো 3,95,000। এটা নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এই অ্যাট অ্যাকচুয়াল ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল যেটা পেলাম, এই অ্যামাউন্টটা বাদ দিব আমরা 11,25,000 যেটা আমাদের সেলস ছিল। সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়ালটা বাদ দিয়ে আমরা পাচ্ছি 7,30,000। এর নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 7,30,000। এখন এখান থেকে লেস করব ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এখানে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে দিয়েছিল যে পার ইউনিট সেলস 2 টাকা করে, মানে যা বিক্রি করবে তার প্রতি ইউনিটের জন্য 2 টাকা করে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ধরতে হবে। তো আমরা বিক্রি করেছিলাম কত? 75,000 ইউনিট, তাহলে 75,000 গুণন 2, 1.5 লাখ। এই 1.5 লাখ আমরা এখান থেকে বাদ দেব, বাদ দিলে আসবে 5,80,000। এই 5,80,000-এর নাম কি? নেট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে নেট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত পেলাম? নেট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 5,80,000। এখান থেকে বাদ দিব আমরা লেস ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট কী কী ছিল? ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল 1 লাখ, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত? 2,70,000। এই দুইটা অ্যামাউন্ট যোগ করে পেলাম 3,70,000। 3,70,000 5,80,000 থেকে বাদ দিয়ে পাচ্ছি 2,10,000 টাকা। এই 2,10,000কে আমরা বলবো কি? নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং। তাহলে ডাইরেক্ট কস্টিংয়ে আমরা নেট ইনকাম পেলাম 2,10,000 টাকা। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করবো। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন 3 নম্বর ওয়ার্কিং 3 নম্বরটা করছি। রিকোয়ারমেন্ট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, স্কয়ার লিমিটেড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, পার্টিকুলার টাকা কলম এখানে একটাই দিব আমরা। প্রথমে লিখব নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 2,25,000, আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং 2,10,000। 2,25,000 থেকে 2,10,000 বাদ দিলে আসে কত? 15,000। এটা হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম 15,000 টাকা। এই ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, এটা আমরা এখন এক্সপ্লেইন করব। ডিফারেন্স ইন ইনভেন্টরি, এন্ডিং থেকে বিগিনিং বাদ দিতে হয়। তাহলে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এন্ডিং ইনভেন্টরি ছিল 10,000 আর বিগিনিং ইনভেন্টরি ছিল 5,000। 10 থেকে 5 বাদ দিব, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছিল আমরা কত? 8 টাকা। 8 টাকা দিয়ে গুণ করলাম, পেলাম 40,000। আচ্ছা, এবার আন্ডার ডাইরেক্ট কস্টিং এন্ডিং ইনভেন্টরি 10,000 থেকে বিগিনিং ইনভেন্টরি 5,000 বাদ দিলাম, বাদ দিয়ে আসলো 5,000। এই 5,000কে আমরা ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল 5 টাকা, এই 5 টাকা দিয়ে গুণ করলে পাবো কত? 25,000। এবার 40,000 থেকে 25,000 বাদ দিলে আমরা পাচ্ছি 15,000। এই 15,000টি হচ্ছে আমাদের কি? ডিফারেন্স এক্সপ্লেইন। এই 15,000কে আমরা বলবো ডিফারেন্স এক্সপ্লেইনড। এটা যেটা পাচ্ছি 15,000, এখানে পেয়েছি আমরা কত? ডিফারেন্স ইন নেট ইনকাম কত? 15,000। দুই অ্যামাউন্ট যেহেতু মিলে গেছে, সুতরাং আমাদের নেট ইনকাম নির্ণয় ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।